ট্যাক্স থেকে পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসে সেই সমস্ত প্রশ্নগুলো দেখে নাও। আচ্ছা, ট্যাক্সকে ইন্ডিয়ান ট্যাক্সকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা ডাইরেক্ট ট্যাক্স আর একটা কি বলতো ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, ডাইরেক্ট ট্যাক্সটা কি? ডাইরেক্ট ট্যাক্স হলো কি পেড বাই পার্সন, মানে কি কোনো ব্যক্তি নিজে যদি কোনো ট্যাক্স দেয়, ঠিক আছে, সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স মানে কি পেড থ্রু সেলার্স, মানে কোন নিজে ট্যাক্সটা দেবে না, কোনো দোকানদারের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে নিজে ডাইরেক্ট মানে প্রত্যক্ষ দেবে না, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। আচ্ছা, পরীক্ষায় তুমি ডাইরেক্ট ট্যাক্স দেয়, চারটে অপশন দেয়, দিয়ে বলে এর ভেতরে কোনটা ডাইরেক্ট ট্যাক্স বা কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স সেটা লেখো। তাহলে আমরা একটা টিক্সের মাধ্যমে মনে রাখবো, যেমন কি ডাইরেক্ট ট্যাক্সের লাইনটা কি উই প্রো কো ইন, এই লাইনটা মনে রাখবে। এখানে উই বলতে কি বলতো, উই বলতে ওয়েলথ ট্যাক্স। আচ্ছা, প্রো বলতে কি বলতো প্রপার্টি ট্যাক্স, কো বলতে কি বলতো কর্পোরেট ট্যাক্স, আর ইন বলতে কি বলতো ইনকাম ট্যাক্স। এই চারটে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। এরপর আসছি ইনডাইরেক্ট ট্যাক্স। এবার ইনডাইরেক্ট ট্যাক্সকে আমরা কীভাবে মনে রাখতে রাখতে পারি? এক্সকিউজ মি জিভি, জিভি হচ্ছে একটা ব্যক্তির নাম, এক্সকিউজ মি জিভি, তুমি যদি এটা মনে রাখো। এখানে ই ফর কি বলতো এক্সাইজ ট্যাক্স, ঠিক আছে, সিইউ ফর কাস্টম ট্যাক্স, আচ্ছা, এসি ফর সার্ভিস ট্যাক্স, আর এম ফর মার্কেট ট্যাক্স, ই ফর এন্টারটেনমেন্ট ট্যাক্স, ঠিক আছে, এবং জি ফর জিএসটি এবং ভি ফর ভ্যাট। তাহলে এখানে কিন্তু পরীক্ষায় অনেকবার দেয় জিএসটি কী ধরনের ট্যাক্স, তারপরে কর্পোরেট ট্যাক্স কোন ট্যাক্সের মধ্যে পড়ে, তারপরে কাস্টমস ট্যাক্স কোর ভেতরে পড়ে, ঠিক আছে, মার্কেট ট্যাক্স কার ভেতরে পড়ে। তাহলে কি সমস্ত কিছু তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারলে। তুমি ভিডিওটা আরও একবার দেখো এবং মনে মনে রিভিশন করার চেষ্টা করো, দেখো তুমি ট্যাক্স সম্বন্ধে আর কোনোদিন তোমার কিছু ভুল হবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও।